আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআ। রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহ আমাকে আপনার সাথে কাউকে শিরিক করার থেকে আমাকে বাঁচান। শিরিক থেকে পানা চাও, প্রতিদিন বলবেন আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। বলেন, হাঁটতে হাঁটতে বলবেন, উঠতে উঠতে বলবেন আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। সবাই বলেন আমাকে শিরিক থেকে, বসেন বসেন বসেন, আমাকে শিরিক থেকে বাঁচান। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে কুফরি থেকে পানা চাও। আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফর। আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। শিরিক আর কুফরি থেকে বাঁচার পরে যদি কোনো গুনাহ হয়ে যায়, কবিরা হোক সগীরা হোক, আল্লাহ তাআলা রহমতের দিকে তাকালে কোনো গুনাহ কবিরা নয়, সব ছোট। আর আল্লাহ তাআলার শানের দিকে তাকালে কোনো গুনাহ ছোট নয়, সব বড়। কি বলছি বলেন তো? আল্লাহ তাআলার রহমতের দিকে তাকালে কোনো গুনাহ কি নয়, কবিরা নয়, সব ছোট। হ্যাঁ, আর আল্লাহ তাআলার শান, আজমতের দিকে তাকালে কোনো গুনাহ ছোট নয়, সব বড়। ডিসি সাহেব শুধু কর্মচারীকে বলেছে চা দাও, চা লাগাও। এটা কোনো ফরজ সিদ্ধান্ত না, ওয়াজিব সিদ্ধান্তও না। এটা রাষ্ট্রের মহামূল্যবান কোনো আদেশ নয়। লেকিন এই ছোট আদেশটা ওই কর্মচারীর জন্য অনেক বড়। কেন? যিনি অর্ডার দিয়েছেন তিনি বড়, যিনি অর্ডার দিয়েছেন তিনি কি? তো এক ডিসি সাহেবের সামনে তার ফিওনের চা দেওয়ার ব্যাপারটা যেমন, আপনি কি মনে করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য প্রতিটা আদেশ বা নিষেধ এর চেয়ে ছোট? চাই আদেশ যেমনই হোক, লেকিন যিনি আদেশ করেছেন তিনি যে আজিম, তিনি যে কবির, তিনি যে মালিকাল মুলক, এজন্য তার প্রতিটা আদেশ বড়। বলেন, এজন্য আমরের আগে আল্লাহ তাআলার আজমত দেখা। আল্লাহ তাআলার কি দেখা? আজমত হিসাবে আমরের আজমত হয়। আদেশকারীর আজমত হিসাবে আদেশের কি হয়? আজমত হয়। বুঝেন না? কিছু বুঝেন না? বলেন, আদেশকারীর আজমত হিসাবে আদেশের আজমত হয়। ওসি সাহেব এক কনস্টেবলকে বললো ওই টেবিলটা এখান থেকে এখানে এনে রাখো। এটা রাষ্ট্রের মহাগুরুত্বপূর্ণ আদেশ, একটা ছোট্ট বিষয়, লেকিন এটা না রাখলে কত বড় অপরাধ করে ফেললো। তোকে বললাম এটা রাখতি, কেন রাখলি না? 50 বার কান ধরে উঠবস কর। কি? তাইলে যিনি আদেশ করেন তিনি যদি বড় হন তো তার ছোট্ট আদেশও বড় হয়। আর যাকে আদেশ করেছে সে যদি ছোট হয় আরো ছোট হয়। যাকে আদেশ করেছে মামুর, সে যদি আরো ছোট হয় তো আদেশটা আরো বড় হয়। বুঝেন না? আদেশ বড় ছোট হয় আমের হিসাবে, মামুর হিসাবে, আদেশকারী হিসাবে, আদেশকৃত হিসাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, সূরাতুল আহজাব
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরপর আয়াত ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, আমি আর আমার রাসূল যদি কোনো মুমিন পুরুষকে আর কোনো মুমিন নারীকে কোনো আদেশ করি, কি বলছে বলেন, কোনো মুমিন পুরুষকে এবং কোনো মুমিন নারীকে যদি কোনো কি করি আদেশ করি। এবার বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। আমি আর আমার রাসূল যদি কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন নারীকে কোনো আদেশ করি, ওই মুমিন পুরুষ আর ওই নারীর জন্য আমার আদেশের খিলাফ করার কোনো সুযোগ নাই, কোনো কি নাই। সিদ্ধান্তটা কেমন? হ্যাঁ, সিদ্ধান্তটা কি পরিমাণ ভয়ানক। আমি যদি কিছু বলি, আমার রাসূল যদি কিছু বলে, এখানে তোমার কোনো এখতিয়ার চলবে না, সোজা হিসাব। এখানে তোমার সে চলবে না, এখানে তোমার কি, তোমার কোনো বক্তব্য এখানে চলবে না। তুমি করবা, ইচ্ছা হলে করবা, ইচ্ছা হলে করবা না, এমনটি এখানে চলবে না, সুযোগ নাই। এবার বলে যে আমার নাফরমানি করবা, এই ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু, আমার আর আমার রাসূলের যদি নাফরমানি করো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তুমি হয়ে গেলে পথ হারা, তুমি হয়ে গেলে জান্নাতের পথ থেকে হারিয়ে গেছো। তুমি কেমন হারানো? দালালাম মুবিনা, সুস্পষ্ট হারানো। তুমি জান্নাতের রাস্তা থেকে হটে গিয়েছো। বলেন, তুমি জান্নাতের রাস্তা থেকে কি হটে গিয়েছো। এই জন্য সূরা আবাসার এক আয়াতে কারিমা, সূরা আবাসার 2য় পৃষ্ঠা, এর আগে এরপরে ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره كلا لما يقض ما أمره। আল্লাহ তাআলা বলেন, তুই আমি যা আদেশ করেছি তুই তা করিসনি। বাবা রে বাবা, কি বলছে বলেন, তোকে আমি বানিয়েছি মিন নুতফা, তোকে আমি বানিয়েছি ফাকাদ্দারা, তোর যা যা লাগে সব আমি দিয়েছি। হ্যাঁ, তোর চোখ আমি সমান সমান করেছি, ছোট বড় করি নাই। তোর পা আমি সমান সমান করেছি, ছোট বড় করি নাই। ফাকাদ্দারা, আমি সব করেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, সংকীর্ণ এক রাস্তা দিয়ে তোকে আমি বের করেছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, তোকে আমি আবার মৃত্যু দান করেছি। ফাআকবারা, তোকে আমি কবরস্থ করেছি। সুম্মা ইযা শাআ আনশারা, যখন আমি চাইবো আবার তোকে উঠাবো। আমি এমন, আর এরপরে তুই কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, এরপরেও তুই আমার আদেশ মানিস নাই। কি বলে, কি হ্যাঁ বলে কি? আপনি আপনার দোকানের কর্মচারীকে কি বলেন? আমি তো কেটে দিয়েছি, তোকে মেহেরবানি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে জুমার জন্য একত্রিত হয়ে জুমার জন্য অপেক্ষা করা তো কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুন নাবা তেলাওয়াত করেছিলাম। সূরাতুন নাবার মধ্যে এক আয়াত আমরা শুনছিলাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আজকের পঠিত আয়াতের মধ্যে একটা আয়াত আছে, ইন্না রাব্বাকা বিল মিরসাদ। এই দুই সূরার সাথে এক আজীব সামঞ্জস্য আছে। গত জুমা আমরা পড়ছিলাম সূরাতুন নাবা, আজকে পড়ছি সূরাতুল ফজর।
কি পড়ছি আজকে? সূরাতুল ফজর। গত জুমার আয়াতে কারিমা ছিল, পুরো সূরাটা ছিল আখিরাতের জাযা আর সাজা।